ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমন, আন্দোলনকারীরা কি দাবি জানাচ্ছে, কেমন দেখছেন পরিস্থিতি এবং এই আন্দোলন কখন শুরু হয়েছে, কি পরিস্থিতি এখন আমাদের জানাবেন। ধন্যবাদ ফারজানা। মূলত ইসলামী ফাউন্ডেশনের অষ্টম প্রকল্প যেটি রয়েছে সেই প্রকল্পে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রকল্পটি মসজিদ ভিত্তিক সকালে কোরআন শিক্ষা থেকে শুরু করে নৈতিক শিক্ষার যে একটি কার্যক্রম সেটি ইসলামী ফাউন্ডেশন থেকে দীর্ঘদিন ধরে চলে আসছিল। সেই প্রকল্পে যারা শিক্ষক হিসেবে রয়েছেন সারা বাংলাদেশের, তাদের ৫ মাসের বেতন বাকি এবং একটি বোনাস সহকারে, এবং সামনে যেহেতু আরও একটি ঈদ চলে এসেছে সেখানে তারা এই বকেয়া বেতন এবং ঈদের বোনাসের দাবিতেই মূলত এখানে এসেছেন। মূলত তাদের ৫ দফা দাবি। আমি একটু আগে পরিস্থিতিটি দেখাই যে পরিকল্পনা কমিশনের সামনে এখন বিপুল সংখ্যক শিক্ষকরা এখানে পরিকল্পনা কমিশনের সামনের যে জায়গাটি সেই জায়গাটি তারা অবরোধ করে রেখেছেন। পরিকল্পনা কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ এই প্রকল্প যারা দেখভাল করছেন, তারা এরই মধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু শিক্ষকদের সাথে এক ধরনের আলোচনা করছেন যে সমাধান করা যায়। সারা বাংলাদেশে ৮৬,০০০-এরও বেশি শিক্ষক রয়েছেন এই প্রকল্পের আওতায় এবং তারা মাসিক ৫,০০০ টাকা ভিত্তিতে এই শিক্ষা কার্যক্রম দিয়ে থাকেন। মূলত বক্তব্য যেটিকে বলা হয় মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা কার্যক্রম, বিশেষ করে আরবি শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দেওয়ার যে জায়গাটি তৈরি করা হয়েছিল ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেই প্রকল্পের আওতায় আসলে এই যে বকেয়া বেতন, অর্থাৎ এই টাকার তারা দাবি করছে, এই বেতন যেটি রয়েছে সেটি তারা পাওনা হিসেবে পান এবং সেই পাওনা টাকার জন্যই তারা আসলে এই সড়কে নেমে এসেছেন। অর্থাৎ এখন চিনমূর্তি সম্মেলনের সামনের যে সড়কটি রয়েছে সেই পুরো সড়কটি আসলে এখন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মূল যে সড়কটি রয়েছে অর্থাৎ মিরপুর রোড, সেই রোডটি সচল রাখার জন্য সেখানে পুলিশ বাড়তি মোতায়েন করা হয়েছে এবং বাড়তি পুলিশের পাশাপাশি সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও এখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পরিকল্পনা কমিশনের মধ্য থেকেও আসলে এক ধরনের সিদ্ধান্ত চলে আসতে পারে, কারণ এটি তাদের যৌক্তিক দাবি বলা হচ্ছে। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে পরিকল্পনা কমিশনের ভেতর থেকে কর্মকর্তারা এসেছেন। নিশ্চয়ই সড়কের পরিস্থিতি সহকারে এই দাবি আসলে কত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয় সেটি নিয়ে আমরা আবারও একাত্তর টেলিভিশনে যুক্ত হতে পারবো। ফারজানা, ধন্যবাদ ইমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার কাছে ফিরবো। দর্শক, ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানী আগারগাঁও পরিকল্পনা কমিশনের সামনে অবরোধ করেছিলেন শিক্ষকরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।